কলকাতার খুব কাছেই বলা যাবে না, আবার একে দূরও বলা মুশকিল। শান্তিনিকেতন গেলে হাতে একটা দিন বেশি থাকলে ঘুরে নেওয়া যায় ফুল্লরাতলা, তারাশঙ্কর ও তার হাসুলিবাগের লাভপুর। দুপাশের সবুজ মাঠ ক্ষেতের মাঝ দিয়ে যে রাস্তা কঙ্কালীতলা গেছে, সেই রাস্তায় আর 40 কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যায় বীরভূমের এই গ্রামে। পথের দুপাশে থাকে অপরূপ প্রকৃতি। বোলপুরের রাস্তা যেখানে আমেদপুর যাবার রাস্তায় মিশেছে, সেখান থেকে বাঁদিকে গেলেই লাভপুর। ট্রেনে এলে আমেদপুর কাটোয়া লাইনে লাভপুর স্টেশন নামতে হবে। পথে পড়ে একটি নদী, সরকারি ফলকে তার নাম কুয়াই আর গুগলে তার নাম বক্রেশ্বর। কোনটা সঠিক কোনটা নয় সেটা পরের ব্যাপার, কিন্তু এই সুন্দর নদী পেরিয়ে গিয়েই পৌঁছতে হয় লাভপুর। আমেদপুরের রাস্তায় খানিক গেলেই ডান হাতে পড়বে ফুল্লরাতলা বা ফুল্লরা দেবীর মন্দির। মন্দিরের প্রধান প্রবেশদ্বারের আগেই রয়েছে বাঁধানো প্রশস্ত গাড়ি রাখার জায়গা। আর আরো এগিয়ে রয়েছে আরেকটি গাড়ি রাখার স্থান। এখানে জলের জন্য আছে একটি ওয়াটার এটিএম, তবে বলে রাখা ভালো, এখানে 1 লিটার জল ভরার জন্য শুধু বড় 2 টাকার কয়েনই চলে, নতুনটা নয় কিন্তু। এটা মন্দিরের খিড়কি দুয়ার বলতে পারেন। ভোগ রান্নার ঘর ও পঞ্চমুণ্ডির আসন পেরিয়ে মন্দিরের দিকে যেতে হয়। আর এই হলো প্রধান পথ।
ঢুকে বাঁদিকে ফুল্লরা দেবীর ভৈরবের মন্দির, ভৈরবের নাম বিশ্বেশ। কিন্তু ফুল্লরাতলা নিয়ে কিছু বোধহয় মতভেদ রয়েছে, বা বলা চলে অস্পষ্টতা আছে। বলা হয় সতীর নিচের ঠোঁট পড়েছিল অট্টহাস নামক স্থানে। অট্টহাস কিন্তু বর্ধমানে, কাটোয়ার কাছে। সেখানেও দেবী ফুল্লরা পূজিত হন। তাহলে কোনটা সঠিক সতীপীঠ? একটি মত হচ্ছে কাটোয়ার কাছে যেহেতু বহুলা দেবীর মন্দির আছে আর সেটিও একটি সতীপীঠ, তাই এত কাছে আরেকটি পীঠ হওয়ার সম্ভাবনা কম। তাই লাভপুরের ফুল্লরা তলাকেই সতী বা শক্তিপীঠ বলা যেতে পারে। বলে রাখি, ঠিক যেমন কঙ্কালীতলায় চৈত্র সংক্রান্তিতে বড় মেলা বসে, এখানেও মাঘী পূর্ণিমাতে এক 10 দিন ব্যাপী মেলা বসে। এই মন্দিরের সামনে নাট মন্দির, আর তার ঠিক সামনেই রয়েছে জোড়া শিব মন্দির। আর তার মাঝখান দিয়েই নেমে যেতে হয় এক বিশাল দিঘিতে। কিংবদন্তি বলে রামচন্দ্র যখন দেবী দুর্গার পূজা করেছিলেন, তখন হনুমান এই সরোবর থেকেই 108টি নীলপদ্ম নিয়ে গিয়েছিলেন। এ মন্দিরের পঞ্চমুণ্ডির আসন। তন্ত্র সাধনায়, বিশেষ করে এই বাংলায়, এই পঞ্চমুণ্ডির আসনের এক বিশেষ স্থান আছে। আর সামনেই ভোগশালা। বলে রাখা ভালো, যারা এখানে ভোগ নিতে ইচ্ছুক তারা আগে থেকে যথা বিনিময় মূল্য দিয়ে ভোগের টিকিট সংগ্রহ করে নেবেন। তবে 1:30টার আগে কিন্তু ভোগ দেওয়া শুরু হয় না। মন্দিরের প্রধান দ্বারের ঠিক উল্টো দিকে আছে একটি খাবার দোকান। এখানে ভাত জাতীয় বা আমিষ পাবেন না, কিন্তু লুচি, তরকারি বা চপ মুড়ি সহজেই পেয়ে যাবেন, আর সঙ্গে চাইলে মিষ্টিও নিয়ে নিতে পারেন। একটু জলযোগ, তারপর বেরিয়ে পড়া লাভপুরের অন্যতম আকর্ষণ তারাশঙ্করের জন্মভিটের দিকে।
বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান দেখতে যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি ফুল্লরা মন্দির প্রাঙ্গণে রেখে গেলেই ভালো করবেন, কারণ তারাশঙ্করের জন্মভিটা পৌঁছানোর রাস্তা কিন্তু বেজায় সরু। ভালো হয় একটা টোটো নিয়ে নিলে। অলিগলি পথ শেষ হয়ে 5 মন্দির ও এক নাট মন্দিরের সামনে এসে থামবে টোটো, আর সেখানেই আছে বাংলা সাহিত্যের এক পুণ্যতীর্থ। আজ তাদের বংশের সেই দোতলা মাটির বাড়ি সাধ্যমতো রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাণুজ্য বংশের সুসন্তানরা। (1898 খ্রিস্টাব্দের 23শে জুলাই এই লাভপুরেই জন্মান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। লাভপুর তার জন্মস্থান, শৈশব কাটানোর স্থান এবং বৃদ্ধ বয়সে আবার তিনি ফিরে এসে লাভপুরের ধাত্রী দেবতা নামক বাড়িতে বসবাস শুরু করেছিলেন। তবে তারাশঙ্করের বেশিরভাগ সময়ই কেটেছে কলকাতায় এবং তার কর্মক্ষেত্র হিসেবে কলকাতাকেই বলা যেতে পারে। মৃত্যু ঘটে 1971 সালে কলকাতায়। আপনি থাকবেন সেই জায়গাটাও নিয়ে তারাশঙ্কর নিজের ভাবনা চিন্তা করেছিলেন, কিন্তু কিভাবে হয়, আর ওই গ্রামটাকে বেছে নিয়েছিলেন, ওই গ্রামের মানুষের জীবনযাত্রার কথা ভেবে নিয়েছিলেন, তারা কিভাবে কি করছে না করছে সেটা সাহিত্যের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। আমাদের 337 বছরের পুজো ভালো, পুরোনো ধাঁচের পুজো তো, ওই যে মাটি পড়েছে, এই মাটি ধারটা এরকম হবে আজ থেকে। এবার চলুন তার স্বল্প সময়ের বাসস্থানে।
এটা ধাত্রী দেবতা, তার লাভপুরের বাসস্থান। সযত্নে আমাদের জন্য সাজিয়ে গুছিয়ে রেখেছেন বীরভূম সংস্কৃতি বাহিনীর সদস্যরা। বিনিময় মূল্য মাত্র 10 টাকা জনপ্রতি। তাতেই ঘুরে দেখতে পারেন এই বাড়ি। একসময় এই বাড়ি ছিল বাণুজ্য বংশের জমিদারির কাছারি বাড়ি। পরে তারাশঙ্কর বাড়িটি কিনে বসবাস শুরু করেন। একসময় তার বোলপুরের প্রেস সরকার থেকে বন্ধ করে দিলে এ বাড়িতেই কিছুদিন তা প্রতিস্থাপিত হয়। তারাশঙ্করের ব্যবহৃত বহু জিনিস, তার পুরস্কার, উপহার সমূহ ভারতের বিভিন্ন সংগ্রহশালায় স্থান পেয়েছে। তার আপন ভিটে তাই সামান্যই আছে, সেটাই পাওয়া। লাভপুরের দর্শনীয় স্থানের মধ্যে বাকি রয়ে গেল হাঁসুলিবাগ, তার উপন্যাসের নামের উৎস, বক্রেশ্বর ও কোপাই নদীর সঙ্গমস্থল। প্রচণ্ড গরমে যাওয়া যায়নি, কিন্তু শীতে এলে তা অবশ্যই ঘুরে নেওয়া উচিত। ফাউ হিসেবে বোলপুর থেকে লাভপুর যাওয়া আসার রাস্তায় পেয়ে যাবেন ছোট্ট একটি গ্রাম, যার নাম বিপ্রটিকুড়ি। এখানে বেশ কিছু প্রাচীন মন্দির আছে। এখানে আছে মোট 6টি মন্দির। বাঁদিকে একসঙ্গে দুটো রয়েছে চারচালা মন্দির। তারপরে একটু ঘুরে 3টে রেখা দেউল, আর আরো এগিয়ে গিয়ে যে মণ্ডপ আছে, ওই মণ্ডপের পেছনে আছে একটি চারচালা মন্দির। ছোট্ট ঘোড়ার মাঝে এই বাড়তি পাওনা কার না ভালো লাগে।